Hello my dear students, welcome to my YouTube channel জ্ঞানের আলো স্টাডি সেন্টার। আজকে আমরা এবিটি এ টেস্ট পেপারের ভৌতবিজ্ঞানের প্রশ্ন নিয়ে আলোচনা করব। ভৌতবিজ্ঞানের সবথেকে শেষের চ্যাপ্টার জৈব যৌগ চ্যাপ্টারের সবথেকে জটিল চ্যাপ্টার, সেই চ্যাপ্টারে আমরা প্রশ্নগুলা আলোচনা করব। প্রথমে 35 পেজে আছে আমাদের প্রশ্ন বেঙ্গলি ভার্সনে। তো ভৌতবিজ্ঞানের 35 পেজে আমাদের বেঙ্গলি ভার্সনে প্রথম যে প্রশ্নটা আছে 4.12, প্রশ্ন নাম্বার হচ্ছে 4.12, পেজ নাম্বার হচ্ছে 35। কি লেখা আছে প্রশ্নটাতে? অ্যাসিটিলিনের সাথে হাইড্রোজেনের দ্রুত বিক্রিয়ায় শর্ত উল্লেখ করে সমিত রাসায়নিক সমীকরণ লেখো। অ্যাসিটিলিনের সাথে হাইড্রোজেনের দ্রুত বিক্রিয়া, দ্রুত অর্থাৎ মানে হচ্ছে যোগ করা। অ্যাসিটিলিনের সংকেত কি? CH2 অ্যাসিটিলিন। যদি আমরা শর্টে লিখি তার ছোট আকার লিখি C2H2। অ্যাসিটিলিনের সাথে হাইড্রোজেনের দ্রুত বিক্রিয়া, দ্রুত মানে যোগ করা। তাহলে এইখানে প্রয়োজনীয় শর্তটা কি? অনুঘটকটা কি? PD রেনি নিকেল। কি বলা এটাকে? রেনি নিকেল। আর সাথে আমরা কি জুড়বো? হাইড্রোজেন। যেহেতু হাইড্রোজেন বলা আছে, যখনই আমরা এক অণু হাইড্রোজেন প্রয়োগ করবো কোথায়? অ্যাসিটিলিনের সাথে, তখনই আমাদের এই হাইড্রোজেনটা কি হবে? হাইড্রোজেনটা এইখানে তৃতীয় বন্ধনটা খুলে নিয়ে একটা হাইড্রোজেন এইখানে জুড়ে যাবে, আর আরেকটা কার্বনের সাথে আরেকটা হাইড্রোজেন জুড়ে যাবে। তাহলে আমরা কি পাবো? C2, এখানে কি পাবো? CH2 ডাবল বন্ডে CH2। যদি এক অণু যদি হাইড্রোজেন যোগ করা থাকে এক অণু, তাহলে আমাদের কি হবে? একটা বন্ধন ভেঙে যাবে, তিন বন্ধন থেকে দ্বিতীয় বন্ধন হওয়ার মানে কি? নাম ইথিলিন। এর নাম কি? ইথিলিন। যদি আবার আরেক অণু যদি হাইড্রোজেন আমরা যোগ করি, সেম অনুঘটক, ওই অনুঘটক PD রেনি নিকেল, আমরা যদি আবার হাইড্রোজেন যোগ করি তাহলে আমরা কি পাবো? এখানে যে বন্ধনটা আছে দ্বিতীয়টা, সেটা কি হবে? খুলে নিয়ে আমরা পাবো, খুলে নিয়ে এক বন্ধন হয়ে যাবে। তাহলে এর নাম কি? ইথিন। যদি এক অণু হাইড্রোজেন প্রয়োগ করা হয় এক অণু, তাহলে আমরা কোন জায়গায় দাঁড়াবো? ইথিলিনে। আবার যদি আরেক অণু হাইড্রোজেন যোগ করা হয় তাহলে পরে আবার, তাহলে আমরা কি পাবো? ইথেন। যদি আমাদের প্রশ্নটা কেমন ছিল যে অ্যাসিটিলিনের সাথে শুধু হাইড্রোজেনের দ্রুত বিক্রিয়ায় শর্ত উল্লেখ করে সমিত রাসায়নিক সমীকরণ লেখো। এটার আরেকটা নাম আছে হাইড্রোনাইজেশন। কি বলা হয়? হাইড্রোনাইজেশন, অর্থাৎ হাইড্রোজেনকে যোগ করা। আরেকটা সেম বলা হয় ক্লোরিনেশন, মানে ক্লোরিনকে যোগ করা। ব্রোমিনেশন মানে ব্রোমিনকে যোগ করা। ঠিক আছে? সেম অনুঘটক, হাইড্রোজেন যোগ হলে হাইড্রোজেন, এখানে ক্লোরিন হলে এখানে ক্লোরিন, ব্রোমিন হলে এখানে ব্রোমিন, সেম অনুঘটক দ্বারা। তাহলে আমাদের 4.12 প্রশ্ন উত্তর। সমীকরণটা হচ্ছে যা আমরা বোর্ডে লিখি সেটাই হচ্ছে সমীকরণে। তারপরে আমাদের আরেকটা প্রশ্ন দেওয়া আছে কি, যে 4.13তে আরেকটা প্রশ্ন দেওয়া আছে কি, IUPAC নাম, ইন্টারন্যাশনাল ইউনিয়ন পিওর অ্যাপ্লাই কেমিস্ট্রি, আন্তর্জাতিক যে নাম আমাদের যৌগগুলির, CH2OH। তাহলে এই যে আমরা IUPAC পদ্ধতিতে নাম, কি হবে? আমরা কি করা হয় এই পদ্ধতিতে? কার্বন সংখ্যা আমরা গুনতি করা হয়। তাহলে কার্বন সংখ্যা 1 2 3, প্রশ্নটাতে CH3 CH2 CH2OH এর IUPAC পদ্ধতিতে নাম লিখতে বলছে, অর্থাৎ আন্তর্জাতিক নাম। তাহলে 3টি কার্বন থাকলে আমাদের কি হয়? 3টি কার্বন থাকলে প্রোপ। যদি আমরা 3টি কার্বন থাকলে যদি প্রোপ হয়, তখন আমরা যদি এটা পুরাটা যখন নামটা লিখবো তখন কেমন লেখা হয়? প্রোপান। ঠিক আছে? আমরা ইটাকে বাদ দিই। কোনটাকে বাদ দিই? ইটাকে বাদ দিয়ে নিয়ে আমরা OL যোগ করি, প্রোপানল। তাহলে প্রোপান যুক্ত অল সমান কি হবে? প্রোপানল। IUPAC পদ্ধতির নাম হবে কি? CH3 CH2 CH2OH এর নাম প্রোপানল। ঠিক আছে? আরেকটা প্রশ্ন আছে কি, মনোমার, পলিমার আর মনোমার।
পলিমার মানে হচ্ছে অনেক বেশি, আর মনো মানে একা। তাহলে টেফলন হচ্ছে কি পলিমার, টেফলন। আর মনোমারের নাম কি? মনোমারের নাম হচ্ছে টেট্রাফ্লুরোইথিলিন, টেট্রাফ্লুরোইথিলিন। ঠিক আছে, পলিমারের নাম কি টেফলন, মনোমারের নাম কি টেট্রাফ্লুরোইথিলিন। ঠিক আছে, H6O। হলো, चालू है। পেজ নাম্বার 78 পেজ, সেট 2 তে আমাদের ভৌত বিজ্ঞানের জৈব যৌগের যে প্রশ্নটা আছে 3.9, সেখানে লেখা আছে C3H6 ক্যাপিটাল O সংকেত বিশিষ্ট দুটি জৈব যৌগের গঠন অঙ্কন করে এবং তাদের IUPAC নাম লেখো। তাহলে C3H6O, ও অর্থাৎ ইথার। যদি আমাদের জানা আছে কি এখানে OH যদি থাকে তাহলে কিসে রূপান্তর হয়? ইথারে। অ্যাসিড যদি থাকে সেটা কনভার্ট হয় কিসে? এস্টারে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে? কয়টি কার্বন? 3টি কার্বন, CH3 CH2 CH2 OH। হাইড্রোজেন কয়টা? 6টা। কার্বন কয়টা? 1 2 3, কার্বন 3টা। হাইড্রোজেন কয়টা হলো? 3 আর 2 5 7 8, 8টা। তাহলে হাইড্রোজেন নাই এখানে, C3H6। তাহলে আমাদের এখানে প্রশ্নটাতে যদি আমরা 6 খোপানো হয় তাহলে CH3OCH3 না হয় এখানে যদি 2 লেখা হয় তাহলে এটা হলে ঠিক আছে, যদি কার্বন যদি 2 লেখা হয় তাহলে এখানে ঠিক আছে, আর যদি এটা 3 লেখানো হয় তাহলে এটা হবে কত? 8। প্রশ্নটা ভুল দেওয়া আছে। যদি আমাদের এখানে 3 লেখা থাকে তাহলে H হবে 8, ও যদি 2 লেখা থাকে তাহলে এখানে হবে কত? 6। ঠিক আছে, তাহলে আমরা যদি এটাকে আমরা যদি 3 ধরি তাহলে CH3 CH2 CH2OH, আর এই পার্টটাকে আমরা কি লিখবো? CH2 CH3। ঠিক আছে, CH3 CH2 CH2 এর IUPAC নাম কি হবে? কার্বন সংখ্যা কয়টি? 3টি, হতে এর নাম হবে প্রোপানল। আর এর IUPAC নাম হবে কি? কয়টি কার্বন আছে? 1 2, কয়টি আছে? 1 2, আর সামনাসামনি আছে কি? 2টি কার্বন। তাহলে এখানে কি হচ্ছে? এটা CH3। তাহলে এই যে পার্টটা এর নাম কি? রসইথ, মানে আগে রসই হয় তারপরে কি হয়? মই। আগে আমরা কি লিখবো? এই পার্টটার নাম হচ্ছে ইথক্সি, এই পার্টটার নাম কি? ইথক্সি মিথেন। তাহলে এই ছোট পার্টটার নাম কি? মিথেন। তাহলে IUPAC নাম কি? ইথক্সি মিথেন। ঠিক আছে, আমাদের এই যে প্রশ্নটা 3.9 এর C3H8O প্রশ্নটা লেখা নেই। যদি তোমরা প্রশ্নটা কি করবে? C3H6 দেওয়া আছে, সেটা 8 করতে পারো, নাই C2 লিখতে পারো। C2 লিখলে H6 ঠিক আছে। তাহলে একটা হবে অ্যালকোহল গ্রুপ वाला, আর একটা হবে কি? ইথার গ্রুপ সম্পন্ন যৌগ পাওয়া যাবে। তাহলে একটার নাম প্রোপানল আর একটার নাম ইথোক্সিমিথেন। ঠিক আছে, অথবা দিয়ে যে শূন্যস্থান প্রশ্নগুলো দেওয়া আছে, শূন্যস্থান টাইপের যে প্রশ্নগুলো দেওয়া আছে, প্রথমে শূন্যস্থান C2H2 মানে এর নাম কি? অ্যাসিটিলিন। C2H2 এর নাম হচ্ছে অ্যাসিটিলিন। 2Br2 তীর চিহ্ন দেওয়া আছে। ঠিক আছে,
তাহলে তীর চিহ্ন দেওয়ার পরে আমাদের কোশ্চেন মার্ক দেওয়া আছে। এখানে কো অণু দেওয়া আছে ব্রোমিন 2 অণু, তাহলে যদি আমাদের এক অণু যদি থাকতো এখানে, কত অণু? এক অণু, তাহলে আমাদের এই যে C2H2 মানে এখানে তিনটা বন্ধন আছে, কার্বন কয়টা আছে? দুটো আছে, হাইড্রোজেন কয়টা আছে? দুটো আছে। তাহলে এই যে ব্রোমিনটা যখন আমরা জুড়বো, এই যে ব্রোমিনটা ভাঙে কি হবে? ব্রোমিন এখানে একটা বন্ধন ভাঙে যাবে, ভাঙে নিয়ে একটি কার্বনে একটি ব্রোমিন, আরেকটি কার্বনে আরেকটি ব্রোমিন, তাহলে আমরা কি ধরি হবে? এটা প্রথমে HC, একটা Br, আরেকটা কি হবে? CBrH। তখন আমরা নামকরণটা কি হবে? এক নম্বর কার্বনও ব্রোমিন আছে, দুই নম্বর কার্বনও ব্রোমিন আছে, তাহলে 1 2 ডাই ব্রোমো ইথেন, 1 2 ডাই ব্রোমো ইথেন। এখন আমাদের প্রশ্নটাতে কি দেওয়া আছে? 2 অণু ব্রোমিন, তাহলে এক অণু দিলে কি হচ্ছে? 1 2 ডাই ব্রোমো ইথেন। এরপরে আবার যদি আরেক অণু ব্রোমিন যদি দেওয়া হয়, তাহলে এরপরে কি তৈরি হবে? এই যে ডবল বন্ধন আছে, সেই ডবল বন্ধনটা আমাদের ভাঙে যাবে, তাহলে HC এখানে ব্রোমিন, তাহলে এই যে ডবল বন্ধনটা খুলে যাবে, তাহলে এই একটা কার্বনে আরেকটা ব্রোমিন প্রবেশ করবে, আর এইখানে আরেকটা ব্রোমিন, আর এইখানে আরেকটা ব্রোমিন, আর এইখানে হাইড্রোজেন। তাহলে এই নামকরণটা কি হবে? একও কটা ব্রোমিন আছে? দুটা। আবার কি আছে? দুইও কটা আছে? দুটা। তাহলে 1,1 আর 2,2, একও আছে, একে আছে কটা ব্রোমিন? একেও আছে দুটা, দুইও আছে কটা? দুটা। তাহলে কটা আছে ব্রোমিন? চারটা। চারটা মানে হচ্ছে টেট্রা ব্রোমো ইথেন। এটা হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। যদি এক অণু দেওয়া থাকে তখন আমাদের 1 2 ডাই ব্রোমো ইথেন, যদি দুই অণু দেওয়া থাকে তাহলে 1,2 2,2, তাহলে আমাদের টেট্রা ব্রোমো ইথেন তৈরি হবে। ঠিক আছে, আরেকটা প্রশ্ন দেওয়া আছে দ্বিতীয় নম্বরে। দ্বিতীয় নম্বরে কি দেওয়া আছে? দ্বিতীয় নম্বরের প্রশ্নটা কি দেওয়া আছে? দ্বিতীয় নম্বরে CH3COOH প্লাস C2H5OH, এই যে দেওয়া আছে H প্লাস অনুঘটকটা, H প্লাস, তাহলে যদি অ্যাসিড গ্রুপ COOH মানে অ্যাসিড গ্রুপ, এর নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিড গ্রুপ আর অ্যালকোহলের যদি বিক্রিয়া ঘটানো হয় H প্লাস এর উপস্থিতি, অর্থাৎ গাঢ় H2SO4 এর উপস্থিতি, তাহলে এখান থেকে জল বাইর হয়ে যাবে। জলের সংকেত কি? H2SO4, সরি জলের সংকেত হচ্ছে কি? H2। তাহলে আমরা এখান থেকে পাবো কি? CH3COO C2H5 প্লাস জল। এই যে COO এর নাম কি? এস্টার গ্রুপ, এর নাম কি? এস্টার গ্রুপ। C2H5 এর নাম হচ্ছে কি? CH3 এর নাম হচ্ছে কি? ইথেন। যদি ইথেন, মিথেন, প্রোপেন এর থেকে যদি একটি যদি হাইড্রোজেন কম থাকে তখন আমরা কি জুড়বো? এটাকে অ্যালকিল গ্রুপ। কি বলা হয়? অ্যালকিল গ্রুপ। তাহলে এখানে আমরা কি লিখবো? ইথাইল এসিটেট। তাহলে এমনিতে হয়তো কি? ইথেন হয়তো, CH3 হলে ইথেন হতো। যদি একটা কার্বন কম থাকে তখন এর নাম কি? একটা কার্বন যদি কম থাকে তখন অ্যালকিল গ্রুপ। তখন আমরা কি জুড়বো? আইন। এমনিতে হবে কি? ইথেন ইথ যুক্ত আইন সমান কি হবে? ইথাইল। তাহলে C2H5 মানে ইথাইল, এর নাম কি? এসিটেট, ইথাইল এসিটেট। ইথাইল এসিটেট উৎপন্ন হয়, এর নাম হচ্ছে ইথাইল এসিটেট। ঠিক আছে, তাহলে 78 পেজে যে প্রশ্নগুলো আছে এখান থেকে আমরা আশা করছি শেষ। 101 পেজের পরে এখানে প্রশ্ন দেওয়া আছে কি 2.16
অ্যাসিটিক অ্যাসিডের IUPAC নাম কি? অ্যাসিটিক অ্যাসিড সংকেত কি? CH3COOH, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। তাহলে কার্বন সংখ্যা IUPAC পদ্ধতির নাম কি? কার্বন সংখ্যা কয়টি? 2টি। ঠিক আছে, তাহলে 2টি যদি কার্বন থাকে এর নাম হবে ইথানোয়িক অ্যাসিড, IUPAC নাম। 2 পয়েন্ট সলের উত্তর। ইথেনের সাথে আমরা কি যোগ করি শেষে? ওইক, তাহলে ইথানোয়িক অ্যাসিড। তারপর অথবা দিয়ে আরেকটা প্রশ্ন আছে, ইথেনের মধ্যে HCC বন্ধন কোণের মান কত? অথবা প্রশ্নটার উত্তর হবে কি? HCC বন্ধন কোণের মান 109 ডিগ্রি 28 মিনিট। 109 ডিগ্রি 28 মিনিট। তারপরে 101 পেজ। 101 পেজে এই প্রশ্নটা ছিল 100 পেজে, 100 পেজ। তারপরে পেজ 101 পেজ। 101 পেজে আমাদের কি বলা আছে? ইথানল অ্যাসিটন ইথানোয়িক অ্যাসিড। ইথানল অ্যাসিটন ইথানোয়িক অ্যাসিডের সংকেত। ইথানোয়িক অ্যাসিডের সংকেত। ইথানোয়িক অ্যাসিডের সংকেত কি? CH3COOH। ইথানল, এখানে কোন গ্রুপ কার্যকরী গ্রুপ আছে? অ্যালকোহল, CH3CH2OH। অ্যাসিটন, এটা হচ্ছে কোন নাম? এটা হচ্ছে, এই নামটা হচ্ছে অ্যাসিটন হচ্ছে সাধারণ নাম। এটাকে বলা হয় প্রোপান টু অন, CH3COOCH3। প্রোপান টু অন, এটা হচ্ছে সংকেত। পেজ 101 পেজে। রেকটিফাইড স্প্লিট কি? এটা সংজ্ঞা আছে বইয়ের লাইনে হুবহু। और জৈব ভঙ্গুর পলিমার কাকে বলে? উদাহরণ দাও। যেসব পদার্থগুলো মাটির সাথে মিশে পচে যায় তাদের জৈব ভঙ্গুর পলিমার বলা হয়, যেমন শর্করা, স্টার্চ, এগুলাকে যেগুলা মিশে যায় না সেগুলো বলা হয় অজৈব ভঙ্গ পলিমার। 101 পেজ তো আজকে এখানে ভৌত বিজ্ঞান। পরের দিন আবার